আগামীকাল 14ই জুলাই 14 তলা নবান্ন, যেদিন বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল স্বৈরাচারী সরকার, জানেন সেই ইতিহাস। তাহলে আমরা প্রেস কনফারেন্স করেছি, জেলায় জেলায় মিছিল করেছি, দীর্ঘদিন ধরে আন্দোলনে আছি, লড়াই লড়ছি, সুপ্রিম কোর্টের লড়াই, 2বারের অনশন। তাহলে এখন নবান্ন অভিযান কেন? এই নবান্ন অভিযানে, এই নবান্ন চলো কেন আপনারা আসবেন? কেন আপনাদের আসা এত বেশি করে প্রয়োজন? জেলার বিভিন্ন অংশের, সমস্ত অংশের চাকরিহারাদের কেন কালকের নবান্ন চলো কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রয়োজন? কারণ এত কিছুর পরেও রাজ্য সরকার এখনও অযোগ্যদেরই বাঁচাতে চায়। আর এই অযোগ্যদের বাঁচাতে গিয়েই যোগ্যদের চাকরি চলে যাওয়া। এখন আপনাদের কাছে কি অপশন পড়ে রয়েছে? রাজ্য সরকার তারা যদি ওই 22 লক্ষ ওএমআর যেটা আপনাদের আছে, যেটা আপনাদের পরীক্ষার প্রমাণপত্র, যে মিরর ইমেজের কপি আছে, যে মিরর ইমেজের কপির উপর ভিত্তি করে চিহ্নিত অযোগ্যদের টার্মিনেট করতে বলেছে মহামান্য শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, 12% ইন্টারেস্ট সহ বেতন দিতে বলেছে, সেই ওএমআরের ভিত্তিতে কেন যোগ্য তালিকা তৈরি করছে না রাজ্য সরকার? সেই যোগ্য তালিকা তাদের তৈরি আছে। আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশা করি সেই যোগ্য তালিকা নিয়ে নবান্নে প্রবেশ করবেন। আর নির্দিষ্ট সময়ের আগে, হাওড়া ময়দান পৌঁছাবার আগে প্রশাসন থেকে যেন প্রেস কনফারেন্স করে বলে দেন যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্য জন যারা আছেন সন্তানের মতো তাদের সাথে আলোচনায় বসতে চান। এর যদি অন্যথা হয়, ব্যারিকেড তো আকাশ পর্যন্ত দেয় না, দিয়েছে? দেয়নি। তাহলে আমরা ওই ব্যারিকেড ধরে হামাগুড়ি দিয়ে উঠব, আরও যদি ব্রহ্মাস্ত্র, যদি সেই ব্রহ্মশক্তি থাকে, উঠতে উঠতে যাব। পুলিশ কি করবে? পুলিশ কি আকাশে ধরতে পারবে? কালকে দেখা যাবে। ঠিক আছে, আপনাদের বলতে চাই, প্রশাসন যা বলেছেন সেটা তখনই শোনা হবে যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ইগোর ব্যাপার বলছি না, যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার সপার্ষদ চিফ সেক্রেটারি মহোদয় সহ আলোচনায় ডেকে নেন। না ডাকলে নবান্নে আমরা যাচ্ছি, আমরা যাব, যে কোনো মূল্যে যাব। এটা রইল, ক্রমশ প্রকাশ্য কালকে দেখতে পাবে। যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য এটিং নট কল ফর ভেরিফিকেশন, আপামর যোগ্য যে জন আছেন তাদের চাকরি বাঁচানোর যে মুক্তির পথ, সেই ব্যানারে আমরা সবাই হাঁটি। সেই ব্যানারেই কলকাতা হাওড়া পুলিশ কমিশনার এবং যত পুলিশ প্রশাসন রয়েছে, যতটুকু অনুমতি আছে সেই ব্যানারেই আছে। আমি বলতে চাই, রাজ্য সরকার যদি যোগ্যদের তালিকা নিয়ে আর আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী না বসেন, কি করব? মাটি খুঁড়ে ঢুকে যাব কিনা, নদী দিয়ে গঙ্গা দিয়ে সাঁতার কেটে উঠব কিনা, আকাশ থেকে যাব কিনা, সাইকেলে যাব কিনা? পরের প্রশ্ন। আমরা যতদূর কথা হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবেই, গণতান্ত্রিকভাবে পুলিশকে চিঠি দিয়েছি, মানে যাতে পুলিশ প্রশাসন সহযোগিতা করে আমাদের নিয়ে যায়। এখন নবান্নে তো নিয়ে যাবে না, তো সহযোগিতা করে। তাহলে আমরা যাব আমাদের সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে। প্রশাসনকে বলেছি, কোনো বাইরের অসাধু ব্যক্তি যদি একটা ঢিল ছুঁড়ে পালায়, কেউ যদি এই মিছিলের মধ্যে ঢুকে পড়ে অশান্তি করে, তার দায় কার? তার দায় মুখ্যমন্ত্রীর, মমতা ব্যানার্জির, আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির। তাকে চুন চুনকে খুঁজে বার করার দায়িত্ব কার? একটাই কন্ডিশন,
মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্য তালিকা নিয়ে চিফ সেক্রেটারি মহোদয় সপার্ষদ তিনি বসবেন, সম্মানের সহিত আলোচনা হবে। আমরা গোপনীয়তা বজায় রাখতে জানি। আর পরীক্ষা দেব কি দেব না এটার অবান্তর প্রশ্ন, ফর্ম ফিল আপ করবো কি করবো না এটা অবান্তর প্রশ্ন। যোগ্যদের চাকরি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করুন, তারপরে যারা চিহ্নিত অযোগ্য আপনি দিন না তাদের চাকরি, দিন না তাদের প্রত্যেকে চাকরি দিন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা গোপনীয়তা বজায় রাখতে জানি, আপনি জানেন আমার এই কথার অর্থ কি। আপনি আমাদের ব্রেনটা ব্যবহার করুন, ব্রেনটা ব্যবহার করুন। আপনি চেয়ারটাকে খুব ভালোবাসেন, ওই চেয়ারে কালকে আসুন, বসুন, আগামী দিনেও বসুন, ঠিক আছে? আপনি যোগ্য তালিকা নিয়ে আমাদের সাথে বসুন, কোথায় কি ফল্ট আছে কি আছে এগুলো তো আপনি খবর পেয়ে গেছেন। আমাদের ব্রেনগুলো ব্যবহার করুন মুখ্যমন্ত্রী। কেন জেদাজিদি করছেন আপনি? কিসের জন্য জেদাজিদি করছেন? কালকে বসুন আমাদের সাথে। 7 তারিখ তো আপনি তো বলেছেন, আপনি তো সকলের নাকি মুখ্যমন্ত্রী, মানবিক সততার মূর্ত প্রতি। তাহলে আমরা তো বলছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় না বসে তাহলে ভাববো তিনি চাকরি চোর। কালকে যদি বসেন আমি প্রেস কনফারেন্স ডেকে বলবো, হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী তিনি যোগ্য তালিকা বার করেছেন, সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করবেন, তিনি মানবিক আছেন বলে দেব।